বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون صدق الله مولانا العظيم। সূরা আরাফের 188 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি আমার ব্যাপারে ভালো এবং মন্দের মালিক নই, ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ যা চান তাই হয়। অর্থাৎ আমি যদি চাই দুনিয়ার সকল কল্যাণ আমি কামাই করি, অমুক বস্তু আমার জন্য কল্যাণকর, এটা কল্যাণকর নাও হতে পারে। আমি যদি ভাবি অমুক বস্তু আমার জন্য ক্ষতিকর, ক্ষতিকর নাও হতে পারে। কোনটা উপকারী কোনটা ক্ষতিকারক এটার মালিক আমি নই, এটার মালিক আল্লাহ। ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, এভাবে যদি কোনটা আমার জন্য উপকারী আর কোনটা অপকারী যদি আমি এভাবে গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু, তাহলে অনেক কল্যাণ আমি আমার মধ্যে একত্রিত করতে পারতাম, কামাই করতে পারতাম, অর্জন করতে পারতাম। আমাকে কখনো কোনো অকল্যাণে পেত না, আমার কোনো ক্ষতি হতো না। ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমি ইউমিনুন, আমি তো একমাত্র যারা ঈমান এনে নেক আমল করবে তাদেরকে সওয়াব ও জান্নাতের সুসংবাদ দাতা, আর যারা ঈমান আনবে না, নেক আমল করবে না, তাদের জন্য জাহান্নাম এবং গুনাহের ভীতি প্রদর্শক। এই তো গেল আয়াতের অনুবাদ। এই আয়াতের সার সংক্ষেপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুধু সুসংবাদ দাতা আর ভীতি প্রদর্শক। গায়েব জানা, অদৃশ্য বস্তু সম্পর্কে জানা, আমি এই গুণে গুণান্বিত নই, কারণ এই গুণে গুণান্বিত একমাত্র আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলছেন, ওয়া মা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। তো গায়েব জানা একমাত্র আল্লাহ পাকের গুণ, তিনি আলিমুল গায়ব, গায়েব সম্পর্কে জ্ঞাত। এই ছাড়া আর কোন মাখলুক, না ফেরেশতা, না জিন, না মানুষ, না কোনো আউলিয়া আল্লাহ, না কোনো আম্বিয়া, কোন নবী, কেউ গায়েব জানেন না। এই আয়াত একেবারে পরিষ্কার ভাবে ঘোষণা করতেছে। এর উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দলিল শিখাই দিতেছেন যে গায়েব যে একমাত্র আমি আল্লাহ জানি, আপনি নবীও জানেন না। এর উপরে দলিল আল্লাহ পাক শিখাই দিতেছেন কি, যদি আমি গায়েব জানতাম তাহলে আমার কখনো কোনো ক্ষতি হইত না। আমি তো আগে জানতাম অমুক বস্তু ক্ষতিকর, এটা করা যাবে না, আমি করতাম না। যদি আমি গায়েব জানতাম তাহলে সমস্ত কল্যাণ আমি অর্জন করতে পারতাম। আমি তো আগে থেকে জানি এই বস্তু আমার জন্য কল্যাণকর, তাই আমি এটা অর্জন করে ফেলব। কিন্তু অনেক সময় ঘটছে তার বিপরীত, ক্ষতির সম্মুখীন হয়েছি। যেমন উহুদের যুদ্ধে বাহ্যিকভাবে মুসলমানদের বিপর্যয় ঘটেছিল। যদি আগে ভাগে নবী জানতেন যে এখানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করবেন, বহু সাহাবী আহত হবেন,
আমার দাঁত মোবারক ভেঙে যাবে, আমার মাথার ভিতরে লোহার টোপ ঢুকবে, তাহলে এভাবে যুদ্ধে আসা হইত না। বোঝা গেছে গায়েব নবীও জানেন না। যদি আমি জানতাম অমুক বস্তু আমার জন্য ভালো হবে, সব কিছু আমি অর্জন করে ফেলতাম, কিন্তু এরকম তো হয়নি। অনেক কিছুকে ভালো মনে করতে হয়ে গেছে খারাপ। যেমন তাবিরে নকলের হাদিস মুসলিম শরীফে উল্লেখ আছে, বুখারী শরীফে উল্লেখ আছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় মুনাওয়ারা আসলেন। মদিনায় খেজুরের চাষ হয় বেশি, তো দেখলেন যে নর গাছের খেজুরের ফুল কেটে মেজি গাছের খেজুরের ফুলের ভিতরে ঢুকিয়ে রাখে। হুজুর বললেন, এমন করো কেন? এইভাবে করলে খেজুর ভালো হয়। হুজুর বললেন কি, আরে এটার মধ্যে ভালো মন্দের কোনো ক্ষমতা নেই, ভালো মন্দ তো আল্লাহ পাকের হাতে, বাদ দাও এই সমস্ত। তো হুজুরের কথায় সাহাবায়ে কেরাম বাদ দিয়া দিলেন, নর গাছের খেজুরের ফুল মেজি গাছের খেজুরের ফুলের ভিতরে ঢুকানো বন্ধ করে দিলেন। খেজুর ভালো হয়নি। খেজুরের মৌসুমে সাহাবায়ে কেরাম এসে বলেন, হুজুর আপনার কথা আমরা এই কাজটি করিনি, এখন খেজুর তো ভালো হইল না। তো মুসলিম শরীফে হাদিস উল্লেখ আছে, হুজুর বললেন, আনতুম আলামু বে উমুরে দুনিয়াকুম, তোমাদের দুনিয়ার কায় কারবারের ব্যাপারে তোমরা আমার থেকে ভালো জানো। আমি তো মনে করছি এটার মধ্যে ভালো মন্দের কি বৈশিষ্ট্য আছে, লাভ নেই। এখন তো দেখি না বৈশিষ্ট্য আছে, তো তোমরা এখন থেকে করো। আবার সাহাবায়ে কেরাম এই কাজ করা শুরু করছেন, আজ পর্যন্ত করতেছেন। আমি আমার প্রথম হজে যখন মসজিদে কুবায় গেলাম, কুবা ইসলামের প্রথম মসজিদ, কুবার পাশে ছোট্ট খেজুর গাছ, ফুল হাতে ধরা যায়, দেখি যে ফুলের ভিতরে মরা মরা ফুলের ঝোপা। আমি একটা ধরলাম, আরেকজন এসে আমাকে বাধা দিল, লা তাখুয হাযা, এটা ধরবেন না। তখন আমি প্রথম তো বুঝি নাই, তখন বুঝছি এটাই তো হলো পরাগ লাগানো। নর গাছের ফুল এনে মেজি গাছের ভিতরে ঢুকাই রেখেছে, এর দ্বারা ফল ভালো হয়। দারুল উলুম করাচির কাছে বিশাল আকারে পেঁপের বাগান, পেঁপে। তো মাঝে মধ্যে হাঁটতে যাইতাম এদিক সেদিক, তো বিকেলে আসর পর হাঁটতে হাঁটতে পেঁপের বাগানে ঢুকছি। তো যারা বাগান পরিচর্যা করে তারা কাজ করতেছে, ফাঁকে ফাঁকে নর গাছ যেগুলোতে ফল আসে না, পেঁপে আসে না। তা আমি এক লোককে জিজ্ঞেস করলাম যে, ভাই এই গাছে তো ফল আসে না, এটা নর, মুযাক্কার হয়, এটা রেখে কেন জায়গা নষ্ট করতেছো? এটার জায়গা যদি একটা মেজি গাছ লাগাও তো ফল আসবে, ভালো হবে, এটা কেন? এরা সবাই মিলে হেসে উঠল। তো ভালো পরামর্শ দিলাম, হাসার কি আছে এখানে? জিজ্ঞেস করলাম, ভাই হাসনে কি কে আওয়াজ, হাসতেছো কেন, কি কারণ? জবাব দিল যে, হুজুর এই নর গাছ যদি মাঝে মাঝে না থাকে মেজি গাছও ফল আসবে না, আসলেও ভালো হবে না, ফল পড়ে যাবে, টিকবে না। আমি দলিল দিলাম যে আমার আম্মা কত পেঁপে গাছ আমাদের ঘরের পাশে লাগান, কোন নর গাছ নেই, সব মেজি গাছ, কি সুন্দর ফল ধরে। এরা বলে আশেপাশে কোথাও না কোথাও নর গাছ আছে, ওইখান থেকে বাতাস তার আসর আর প্রভাব এখানে এনে ফেলে, এখান থেকে গাছে ফল ভালো হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের নীতি, তার বিধান জোড়া জোড়া, পুল্লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ, এটার মাধ্যমে ফল আসে না, হয় ফল আসে না। তা আল্লাহ রাসূল তো প্রথমে এসে নিষেধ করছেন যে নর গাছের ফুল কেন মেজি গাছের ফুলের মধ্যে লাগাবে, কিন্তু পরে দেখা গেছে এটি ক্ষতি হয়ে গেছে। তো রাসূল যদি গায়েব জানতেন যে এভাবে না করলে ক্ষতি হবে, তাহলে তো নিষেধ করতেন না। বোঝা গেছে গায়েব জানেন না। তেমনি ভাবে বুখারী শরীফে একটি ঘটনা আছে, বদরের যুদ্ধে হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একজন কাফের মারা যায়। হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রসিদ্ধতম একজন কারি, কোরআনের কারি।
আমরা তো মনে করি ও কারি সাহেব সবচেয়ে কম দামের মানুষ, কিন্তু আল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সবচেয়ে বেশি দামি মানুষ হল কারি সাহেব। আল্লাহ রাসূল পরিষ্কার ঘোষণা করে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়, শ্রেষ্ঠ। কয়েকজন আলেম আছে, ইমাম কে হবে? তো কিতাব খুলে দেখুন, আহাক বিল ইমামত, ইমামত করার অধিকার হইল কার? আলামুহুম বিল কোরআন, আকরাউহুম বিল কোরআন, যে বড় কারি সে হইল ইমামের বেশি হকদার, সে ইমাম হবে কারি। তো কারির দাম আল্লাহ পাকের দৃষ্টিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সবচেয়ে বেশি। আমরা মনে করি কারি সাহেব কম দামের মানুষ, সে কম দামের নয়। সারা দুনিয়া যদি কম দামের মনে করে এতে কি আসে যায়? আমার আল্লাহ যদি দামি মনে করে, আর সারা দুনিয়ার মানুষ যদি দামি মনে করে, আল্লাহ যদি কম দামি মনে করে, কি আসে যায়? জুলাইখাকে যখন সাজানো হয়েছে, বিয়ে হবে মিশরের বাদশার সাথে জুলাইখার, তো সাজানোর পরে তাকে যখন নিয়ে রওনা করছে, তো তার সখী আর বান্ধবীরা তার খুব প্রশংসা করতেছে, জুলাইখা তোমাকে এত সুন্দর দেখা যায়, এত সুন্দর মাখলুক মনে হয় আল্লাহ পাক আর কখনো সৃষ্টি করেননি, বর্তমানের পরিভাষায় বিশ্ব সুন্দরী, তুমি এত সুন্দর, এই সেই খুব প্রশংসা। এদের প্রশংসা শুনে জুলাইখা বলছে, দেখো আমি আমার এই সাজগোজ যাকে দেখানোর জন্য রওনা করছি, সে যদি পছন্দ করে, সে যদি সুন্দর বলে, তো এতে আমি ধন্য। আর সে যদি এটাকে পছন্দ না করে, আমাকে সুন্দর না বলে, তো তোমরা প্রশংসা করলে কি না করলে কি, তোমাদের প্রশংসার মূল্য আমার কাছে 2 পয়সাও নেই। যার কাছে যাচ্ছি, যাকে দেখানোর জন্য যাচ্ছি, সে যদি পছন্দ করে, সে যদি প্রশংসা করে, এতে আমি ধন্য। একটা মহিলা কত হাজার বছর আগে সে কথা বোঝে যে যার উদ্দেশ্যে আমি, সে আমার প্রশংসা করলে আমি বাস্তবে প্রশংসিত, আমি দামি। আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে দামি মনে করেন, সারা দুনিয়া বেদামি মনে করুক, এতে কি আসে যায়? বাস্তবে আমি দামি, আর সারা দুনিয়া দামি মনে করতেছে, কিন্তু আমার আল্লাহ আমাকে দামি মনে করেন না, এই দামের 2 পয়সা মূল্য নেই। তা আমরা তো মনে করি কারি সাহেব মূল্য নেই, কিন্তু আমার আল্লাহ বলেন এ সবচেয়ে মূল্যবান আমার কাছে, আমার রাসূল বলেন সবচেয়ে মূল্যবান আমার আল্লাহর কাছে, অনেক দাম। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। এই হাদিসের 2 অর্থ। এক অর্থ হইল কোরআনকে যে সুন্দরভাবে পড়ে না, অসুন্দর করে পড়ে, যে আওয়াজ তার আছে সে সুন্দর আওয়াজে পড়ে না, অসুন্দরে পড়ে, হুজুর বলেন হে আমার উম্মত নয়। আরেক অর্থ হইল এখানে গনিয়ুম থেকে মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন, গনি মানে ধনী, যে ব্যক্তি কোরআনের মতো দৌলত পাওয়ার পরেও নিজকে নিজে ধনী মনে না করে, অমুখাপেক্ষী মনে না করে, তো সে আমার উম্মত নয়। তো কোরআনের দৌলত যার ভিতরে আছে, কোরআন যার ভিতরে আছে, সে দুনিয়ার সবচেয়ে বড় ধনী। টাকা পয়সা না থাকলে নেই, কিন্তু সে বাস্তবে বড় ধনী, কারণ দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ আর নিয়ামত কোরআন তার কাছে আছে। তো হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধতম কোরআনের কারি, ওনার হাতে মারা গেছে এক কাফের। এই সংবাদ যখন মক্কায় পৌঁছে, তখনও মক্কা কাফেরদের দখলে, মুসলমানরা মদিনায়। তখন তার মেয়ে সালাফা কাফের সংবাদ পেয়ে শপথ করলো যে আমার বাপের হত্যাকারীর মাথার বাটি দিয়ে আমি মদ পান করে ছাড়ব, হত্যাকারীর মাথার বাটি দিয়ে মদ পান করব। কিন্তু হত্যাকারীকে মদিনায় মুনাওয়ারা হযরত হাসান বিন সাবিত, সালাফা তাকে পাবে কোথায়? তাকে পাওয়ার জন্য সালাফা পুরস্কার ঘোষণা করল যে হাসান বিন সাবিতকে যে ব্যক্তি জীবিত অবস্থায় অথবা তার কল্লা আমার সামনে পেশ করতে পারে, আমি তাকে
ভালো ভালো দেখে 100টি ওট পুরস্কার দেব। সাধারণ ঘোষণা নয়, আমাদের দেশে গত কোরবানিতে ওট বিক্রি হয়েছে 3.5 লক্ষ 4 লক্ষ টাকায়, তাও আদা মরা ছোট মোটো। আর বড় ওট যদি হয় তরু তাজা, এটার দাম হয়তো 8 লক্ষ 10 লক্ষ টাকা। তো 100 ওট মানে প্রায় 10 কোটি টাকার পুরস্কার। এত বড় পুরস্কার শুনে সুফিয়ান নামে এক কাফের, সুফিয়ান বিন উমাইয়া, তার লালসা হইল যে যেভাবে হোক 100টি ওট আমি গ্রহণ করব। সে এই পুরস্কারের লালসায় 7 জন কাফেরকে উপরে লেবাসে পোশাকে বেশভূষায় মুসলমান সাজাইল। বাস্তবে এরা কাফের। এদেরকে মদিনায় পাঠাইল যে তোমরা মদিনায় গিয়ে মুসলমানদের নবীকে বলবে যে হুজুর, আমরা তো সব মুসলমান হয়ে গেছি, এখন কোরআন শিখা দরকার। কিন্তু কোরআন শিখাবে কে, এমন কোন কারি সাহেব আমাদের কাছে নেই। আমরা এসেছি আপনার দরবারে, আপনি আমাদেরকে কিছু কারি সাহেব দেন যাতে আমরা তাদের কাছে কোরআন শিখতে পারি। কিভাবে বন্দী করল? কোরআন শিখার বাহানা এই জন্য যাতে হযরত হাসানকে সাথে দিয়ে দেয়, যেহেতু উনি কোরআনের কারি। হুজুর দিলেন না, কিন্তু এরা আসতেছে না, হুজুরের লোক ছাড়তেছে না, হুজুর দিতে হবে, আমাদের কোরআন শিখা লাগবে। হযরত হাসানের সাথে খুব মিলমিলাপ বাল দিতেছে, উনার বাড়িতে যা এসে এভাবে 1 দিন 2 দিন 3 দিন, শেষমেশ আল্লাহর রাসূল তাদের কথায় 10 জন বাতা বাতা কারি এদের সাথে দিয়ে দিলেন এবং এই 10 জনের আমির হিসাবে হযরত আসম বিন সাবিতের নাম ঘোষণা করলেন। এরা তো ভিতরে ভিতরে খুশিতে আখ্যান পেয়ে গেছে আমাদের আসল শিকার। এই 10 জন হুজুর থেকে বিদায় নিয়ে রওনা করছেন মক্কা অভিমুখে। মক্কা শরীফ মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 450 কিলোমিটার দূরে। ওই যুগ কোন মোটর গাড়ি রেলগাড়ির যুগ ছিল না, পায়ে হেঁটে চলছেন। 450 কিলোমিটার পায়ে হেঁটে চলা, তাও আমাদের বাংলাদেশের নয়, সমতল ভূমি নয়। যারা হজ করতে গেছেন বা এমনি মক্কায় মুকাররমা বা আরব দেশে গেছেন তারা দেখছেন পাহাড়ি এলাকা, তাও মরা পাহাড়, পাথরের পাহাড়, গাছগাছালি নেই, পানি নেই, ছায়া নেই, লৌহ চলে, গরম আবহাওয়া, আবার আন্দি, বাতাস চলে প্রবল বেগে, বাতাসের সাথে বালি। এই আন্দির ভিতরে কেউ পড়লে আর রক্ষা নেই। আজকে দেখবেন এখানে একটা বিশাল পাহাড়ের টিলা, কালকে দেখবেন এটা নেই। এটা এক রাতের ভিতরে টিলা এটা সরাইল কে? এটাও 100 হাত দূরে বাতাসে, এখান থেকে বালি এখানে একসাথ করছে, টিলা হয়ে গেছে, কালকে আবার এখান থেকে নিয়ে ওইখানে স্তূপ দিকে বাতাস। এই অবস্থায় 450 কিলোমিটার পথ অতিক্রম করে যাওয়া কিয়ামত কাঁধে নেয়ার সমতুল্য। যেতেছেন কেন? কোরআন শিখাবেন। শিখানোর তুলনায় শিখার প্রয়োজনীয়তা অনেক বেশি। তো শিখানোর জন্য যদি এই পরিমাণ ত্যাগ স্বীকার করেন, শিখার জন্য কি পরিমাণ ত্যাগের দরকার? এনারা মক্কায়ে মুকাররমার কাছে পৌঁছে গেছেন। কাছে পৌঁছতে পরে ওই 7 জন কাফের থেকে একজন দ্রুত গতিতে এগিয়ে গিয়ে সুফিয়ানকে সংবাদ দেয়, শিকার নিয়ে এসেছি, তাড়াতাড়ি আসো। ধোঁকা। এভাবে ধোঁকা দেয়া মুসলমানের শান নয়, মানুষেরও শান না হওয়া চাই, কিন্তু যার ভিতরে ঈমান নেই, মানুষ বলা হতো কঠিন, এরা ধোঁকা দিতে পারে। সুফিয়ান বিন উমাইয়া 200 যুবক অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত করে এগিয়ে আসে। আসম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফিয়ানকে 200 যুবক সহকারে দেখে বুঝে ফেললেন ব্যাপারটা আসলে কি। কোরআন শিখা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হল আমাদেরকে হত্যা করা। উনি সাথীদেরকে নিয়ে একটি টিলায় উঠে গেলেন, পাহাড়ের টিলায়। টিলার উপরে বসায় সংক্ষেপে একটি ভাষণ দিলেন। এই যুগের মতো লিডার যদি উনি হইতেন তো ভাষণ দিতেন কি?
যে ভাই কারো দায়িত্ব আমি এখন নিতে পারবো না, কে কিভাবে পালাবে বাঁচবে তোমারটা তুমি জানো, আমি জানি না। এটা হলো আমাদের লিডারের স্বভাব। এদেরকে লিডার বলা হয় না, বরং লিডার তো হলো যে জনগণকে গরমের সময় গরম করতে পারে, নরমের সময় নরম করতে পারে, সঠিক রাস্তা দেখাইতে পারে, সেই লিডার। আর এখন লিডারকে রাস্তা দেখায় জনগণ। যদি এইভাবে না চলেন, এই কাজ না করেন, আমরা আপনার সাথে নেই। তো লিডার বেচারা ডর ভয়ে জনগণ যা কয় হেও তাই, এটা তো লিডার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় গরম করছেন, 1400 সাহাবী বয়াত গ্রহণ করছেন, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা পিছপা হব না, ওসমান হত্যার প্রতিশোধ নিয়ে ছাড়ব। কিন্তু এরপরে যখন সন্ধি হইল, এখন নরমের দরকার। হুজুর সাহাবা কেরামকে নরম করে ফেললেন। মাত্র 13 কিলোমিটার সামনে মক্কায়ে মুকাররমার জিয়ারত বাদ দিয়ে আবার মদিনায় ফিরে নিতে সক্ষম হইলেন। जहां कर दिए गर्म गर्म किए वो, जहां कर दिए गर्म गर्म किए वो, जहां कर दिए नरम नरम किए वो। এটা লিডারের শান। গরমের সময় গরমও করতে পারে, নরমের সময় নরমও করতে পারে। কিন্তু এই যুগে লিডাররা গরম করতে পারে, নরম করতে পারে না। নরম করলে আমার জীবনের কথা, তো তোমার লিডার হইতে বলছে কি? যখন জীবনের কথা হয় তোমার লিডার হইতে বলছে কি? তুমি এরকম পাবলিক হও, যা জীবনের কথা নেই, হে লিডার হবে। এই জন্য আমাদের এই দুরবস্থা। হযরত আসিম বিন সাবিত এই ধরনের কোনো কথা বললেন না। সাথীদেরকে সামনে বসাইয়ে সংক্ষেপে একটি ভাষণ দিলেন। ভাষণের সার সংক্ষেপ হলো, গাজী হ্যাঁ হামে গারহো পাতা ওয়ারনা শাহাদত, गाजी है हमें गरोह फता वरना शहादत, आयंदा मिले वरना मिले समझो गनीमत, आयंदा मिले वरना मिले समझो गनीमत। ও আমার সাথী সমুদয়, আজকের এই বিপদের সময়ে সংঘর্ষ তো এদের সাথে হবে। যদি আমরা জয়ী হতে পারি, আমাদের উপাধি হবে গাজী। আর যদি আমরা পরাজিত হই, শাহাদত বরণ করি, আমাদের উপাধি হবে শহীদ। আমাদের সৃষ্টিকর্তার কাছে গাজীর মূল্য কম নয়, শহীদের দামও কম নয়। অতএব এই সময়কে সুবর্ণ সুযোগ মনে করা চাই, গনিমত মনে করা চাই। হয় গাজী হব, না হয় শহীদ হব। এদেরকে বলে ঈমানি, বলে বলিয়ান, এদেরকে বলে সাহাবায়ে রাসূল। তার বক্তব্য কাফেররাও শুনতেছে। এরা টিলার চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে। সুফিয়ান জবাব দিল, আছেন কার জমিনে এসে কার সামনে এমন গরম বক্তব্য দিচ্ছ? তুমি দেখো না আমরা কত মানুষ, 200 মানুষ, অস্ত্র শস্ত্র সুসজ্জিত। আমরা হলে করতাম আত্মসমর্পণ করলাম, জীবনের নিরাপত্তা চাই। উনি বললেন, সুফিয়ান 200 যুবকের ভয় দেখাও। डर नहीं कुछ गम नहीं जब रहमते रहमान है, डर नहीं कुछ गम नहीं जब रहमते रहमान है, जुमला आलम हो मुखालिफ फिर नहीं नुकसान है। সমগ্র দুনিয়ার তাগুতি শক্তি, দুনিয়ার সমস্ত কাফের যদি একসাথে ময়দানে আসে, আর তাদের মোকাবেলায় একা আমি আছে ময়দানে থাকি। মুসলমান সিংহ মার্কা জাতি, এরা ভয় পাওয়ার মতো মানুষ নয়। কাকে ভয় দেখাও? আমি আল্লাহর রহমত যদি আমার সাথে থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর মধ্যে এক কম বক্তা নিচ থেকে তীর ছুঁড়ে মারল। মুসলমানরা পাল্টা জবাব দিল। আগের যুগে মুসলমানদের নিয়ম ছিল, যেখানে যেত সাথে হয় তলোয়ার, তীর, ধনুক, এগুলো থাকত। এটা মুসলমানদের এক বৈশিষ্ট্য। যতদিন এটা ছিল অতদিন শান্তিও ছিল, অতদিন কাফেররা জুলুম অত্যাচার করার কোনো সাহস পায়নি। কিন্তু আমাদের সামতে আমাল, এখন আমাদের হাততালি। বর্তমান বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান, এদের মধ্যে সোলজার মাত্র 60 লক্ষ।
এই 60 লক্ষ মুসলমান সোলজারের মধ্যে নাস্তিকের সংখ্যা বেশি, বলমার সংখ্যা কম। তাহলে কাফেরদের সামনে আমরা দুর্বল হব না তো কি হব? 200 কোটি মুসলমানের হাতে যদি আমাদের আগের যুগের ঐতিহ্য থাকতো, এই যুগ হিসাবে আমরা যদি সকলে অস্ত্র ধারণ করে থাকতাম, দুনিয়ার কাফের পলানোর জায়গা পেত না। কিন্তু আজ কাফের ভয়ে আমরা পলানোর জায়গা পাই না। কেন? বরং উল্টা সব দোষ আমাদের। যুদ্ধ করে ওরা, জঙ্গিবাদী আমরা। যুদ্ধকে ফার্সি উর্দুতে বলে জং। যে যুদ্ধ করে তাকে বলে জঙ্গি বা জঙ্গিবাদী। সব জায়গায় আগুরি আক্রমণ তারা করতেছে, মুসলমানরা প্রতিহত করার চেষ্টা করে, এরপরে জঙ্গিবাদী এরা হয়, এরা সাধু। এই সুযোগটা পাইছে মুসলমানের হাত খালি। এই জন্য যদি হাত খালি না থাকতো তো এই সুযোগ তারা পাইত না। ইসলাম আগের যুগের ন্যায় আবতাবের সাথে, প্রভাব আর প্রতাপের সাথে এখনো চিন্তা থাকত। আল্লামা হালি রহমতুল্লাহ আলাই মুসাদ্দাতে হালির মধ্যে কথাটি তুলে ধরেছেন। जो दीन बड़ी शान से निकला था वतन से, जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है। जो दीन के था उम्मत मुस्लिम का निगाहबां, उस दी का निगाहबानो अगर है तो खुदा है। तो जे दीन इस्लाम एक समय उम्मतेर हेफाजत करते, संरक्षण करते, এখন উম্মতের হেফাজত আল্লাহ তুমি না করলে করার আর কিছু নেই। উম্মত নিজেই হাত খালি করে রেখেছে, তো হেফাজত কে করবে? মুসলমানরা তীর দিয়ে জবাব দিল। মুসলমানদের তো সীমিত তীর হাতে শেষ হয়ে গেছে। বর্ষার যুদ্ধ, বর্ষা ভেঙে গেছে, এখন তলোয়ারের গুমছান লড়াই আরম্ভ হয়ে গেছে। একদিকে মাত্র 10 জন কোরআনের পারি, আর একদিকে 207 জন এদের সাথে লড়া। 10 জনের মধ্যে 6 জন শহীদ হয়ে গেছেন। হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জিহ হইলেন, মনোনিবেশ করলেন, বললেন, ও আল্লাহ, অপরাধ তো আর কিছু করিনি, তোমাকে তোমার আসনে স্থান দেই, শিরিক থেকে বেজার, তোমার কালাম কোরআন শেখানোর জন্য এসেছি, কারণ মাথায় বাড়িয়ে দেওয়ার জন্য আসেনি। যেদিকে তাকাই শুধু শত্রুর চেহারা দেখা যায়, আমাদের সপক্ষে একটি কথা বলবে এমন কেউ নেই, থাকলে আসো একমাত্র তুমি। ও আল্লাহ, আমি শুনেছি নাপাক কাফের সালাফা শপথ করেছে আমার পাক মাথার বাটি দিয়ে নাপাক মদ রেখে সে পান করবে। আল্লাহ, এটা আমার সহ্য হবে না, বরদাস্ত হবে না। তাই আমি আমার দেহকে তোমার কুদরতি হাতে আমানত রেখে গেলাম। দেহের হেফাজতের দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়ে দিলেন। এই বলে তিনি শাহাদাত বরণ করলেন। 7 জন পুরো হইল। 3 জনকে তারা বন্দী করতে সক্ষম হয়। একজন হযরত খুবাইব বিন আদি, দ্বিতীয় জন হযরত যায়েদ বিন দাসেনা, তৃতীয় জন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা নিরাপত্তা দিয়ে ওয়াদা ভঙ্গ করেছে। 3 জনের হাতকে তীরের রশি দিয়ে মজবুত করে বেঁধে গরু ছাগল যেভাবে টেনে নেয় এভাবে টেনে টেনে নিয়ে চলছে মক্কা শহরের দিকে। পথের মধ্যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলে হাত খুলে ফেললেন, খুলে ঝাঁপিয়ে পড়লেন কাফেরদের উপরে। এরা চতুর্দিক থেকে পাথর মেরে ওনাকেও শহীদ করে ফেলে। বাকি 2 জন এনাদেরকে নিয়ে তুললেন মক্কা শহরে। যুদ্ধ শেষ। আসতে হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক কেটে নিয়ে সালাকার সামনে পেশ করবে। 100টি ওট পুরস্কার গ্রহণ করবে। ওনার দেহ তো আমার আল্লাহর কুদরতি হাতে আমানত। এরা এসে দেখে
আল্লাহ রাব্বুল আলামিনের আমানতের হেফাজত করতেছেন মৌমাছির মাধ্যমে। মৌমাছি, আমার আল্লাহ যদি চান তো মানুষ লাগে না, এই মশা মাছি দিয়াও শত্রু দমন করেন। নমরুদকে দমন করছেন মশা দিয়ে। তীর ধনুক, কোন কামান গুলি ইত্যাদির প্রয়োজন হয়নি, মশা, সেটাও নাকি ল্যাংড়া ছিল। এরা এসে দেখে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের চতুর্পাশে মৌমাছি ভিড় করছে। মৌমাছি সামনে গেলে কামড় দেয়, বল্লা ভেমরুলের ব্যথা কি এটা সামনে ফেল, এরকম আসতে পারতেছে না সামনে, কল্লা কাটবে কিভাবে। পরামর্শে বসলো কি করা যায়, কে কামড় খাবে, এইভাবে কামড় খাইয়া কে মরবে। চলো আমরা এখন ফিরে যাই। রাত্রে মৌমাছি বাইরে থাকে না, তাদের মৌচাকে ফিরে যায়, তখন এসে কল্লা কেটে নিয়ে যাব। লাশ এখানে রেখে ফিরে গেছে, রাত্রে আসতে বাতিবতি নিয়ে কল্লা কাটবে। এসে দেখে আরবের মরু অঞ্চল, পাহাড়ি এলাকা, কোথা থেকে বন্যা আসছে, বন্যা এসে লাশ ভাসায় নিয়ে গেছে। লাশ নেই। বহু খোঁজাখুঁজির পরও লাশের কোনো হদিস পাওয়া গেল না। নামুরাদ হয়ে তারা আবার ফিরে গেল। সালাফার কাছে গিয়ে বলছে, আমরা আসেমকে হত্যা করে আসছি, পুরস্কার চাই। সালাফা বলে, ধিক তোমাদের হত্যার উপরে, আমার শর্ত ছিল হয় জীবিত এনে দিবে, না হয় তার কল্লা এনে দিবে। শর্ত তো পূরণ করনি, পুরস্কার আবার কিসের? এখানেও বেইজ্জতি হয়ে ফিরে আসলো, পুরস্কার খাইল না, তাদের মেহনত আর পরিশ্রম বেকার গেল। বাকি দুইজন হযরতে খুবাইব এবং হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজনকে মক্কায় মুকাররমা শহরে এনে বিক্রি করে দিল গোলাম হিসাবে। হযরত খুবাইবকে একজন ক্রয় করে 100 উটের বিনিময়ে। তার আব্বা ওনার হাতে মারা গেছে বদরের যুদ্ধে, সে এনাকে হত্যা করে পাপের প্রতিশোধ দিবে। হযরতে যায়েদকেও আরেকজন কিনে নেয় 50টি উটের বিনিময়ে, তারও এক আত্মীয় এনার হাতে জঙ্গে বদরে মারা যায়, সে তার প্রতিশোধ নিবে। বেচা বিক্রি হতে হতে শহরে হারাম চলে আসছে। শহর মানি মাস, আরবিতে 4টি মাসকে বলা হয় আশহুরে হুরুম। এই 4 মাস হলো হারাম মাস। এই মাসে কাউকে হত্যা করা, মারামারি, কাটাকাটি ইত্যাদি নিষেধ ছিল, কাফেররাও এটা মেনে চলত। এই 4 মাস হলো মুহররম, 4 মাস হলো জিলহজ, 4 মাস হলো শাওয়াল, 4 মাস হলো জিলকায়দা। এই 4 মাসে তারা মারামারি, কাটাকাটি ইত্যাদি এগুলো থেকে বিরত থাকত। তো এই মাস চলে আসাতে এনাদেরকে হত্যা করতে পারবে না, তাই বন্দী করে রেখে দিয়েছে। হযরত খুবাইব একজনের জেলখানায় বন্দী, হযরত যায়েদ আরেকজনের জেলখানায় বন্দী। হযরত খুবাইব যার জেলখানায় বন্দী ছিলেন, তার স্ত্রী পরবর্তীতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিল। তো মুসলমান হওয়ার পর স্ত্রী বলতেছে, খুবাইব যখন আমাদের জেলখানায় বন্দী ছিলেন, খুবাইবের হাতে পায়ে ছিল লোহার বেড়ি, জেলখানার গেটে ছিল লোহার তালা। এই অবস্থায় একদিন আমি দেখি খুবাইব জেলখানার ভিতরে বসে বসে আঙ্গুর খায়। তিনি বলেন যে তখন আঙ্গুর তো দূরের কথা, মক্কায় কোনো ফল তখন পাওয়া যেত না। হযরতে মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন যে আল্লাহ পাক গায়েব থেকে আঙ্গুরের ব্যবস্থা করছেন, এরা খাওয়া দাওয়ায় কষ্ট দেয়, আল্লাহ পাক তাই ফলের ব্যবস্থা করছেন। হারাম মাস অতিবাহিত হওয়ার পর তারা দোল পিটাইল। অমুক দিন মাওদায়ে তানঈম, মাওদায়ে তানঈম বলা হয়, যারা হজ করতে গেছেন মসজিদে আয়েশায় গিয়ে উমরার এহরাম বাঁধা হয়। এই মসজিদে আয়েশা হলো মাওদায়ে তানঈম। ওখানে এদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। যারা যারা তামাশা দেখতে ইচ্ছুক নির্দিষ্ট সময় সেখানে উপস্থিত থাকবে। এটা দোল পিটানো হইল। ওই নির্দিষ্ট তারিখে নির্ধারিত সময়ে তাদেরকে উপস্থিত করানো হইল মাওদায়ে তানঈম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে লোহার বেড়ি। বলা হইল, খুবাইব এখনো সুযোগ আছে, নতুন ধর্ম ইসলাম ত্যাগ করে যদি আমাদের বাপদাদার পুরানো ধর্ম গ্রহণ করো, তোমাকে ছেড়ে দিব।
কিন্তু হালাওয়াতে ঈমান তথা ঈমানের স্বাদ একবার যে পেয়ে গেছে, 1000 বার জীবন দিতে পারে, কিন্তু ঈমান দেয়া তার পক্ষে সম্ভব হয় না। হযরত খুবাইব কিছুতে রাজি হইলেন না। শেষমেশ এক কমবক্ত বলতেছে, খুবাইব, একটি কথা যদি তুমি স্বীকার করো, চাই এর উপরে আমল করা সম্ভব হোক, তোমার এই কথা কার্যে পরিণত করা সম্ভব হোক কিংবা না হোক, তোমাকে ছেড়ে দিব। কি কথা? শুধু এটুকু বলো, তোমার পরিবর্তে তোমাদের নবী মুহাম্মদকে এনে এখানে ফাঁসিতে ঝুলানো হবে। আল্লাহ ইয়াযুবিল্লাহ, এই কথা বললে তোমাকে ছেড়ে দিব। আশেকে রাসূল, আমরা তো দাবি করি আমরা আশেকে রাসূল, রাসূলের সুন্নত নাই, নামাজ নেই, আশেকে রাসূল। হযরত খুবাইব জবাব দিলেন, রাসূল ফাঁসিতে ঝুলবে, এর বিনিময়ে আমি খুবাইব জীবিত থাকব। এই কথা স্বীকার করা তো পরের কথা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে একটি কাঁটা বিদ্ধে, এর বিনিময়ে আমি খুবাইব জীবিত থাকব, এটাও স্বীকার করা সম্ভব নয়। আমি খুবাইব মারা গেলে কি আশা আছে, আমার রাসূল নিরাপদে থাকবে। এরা দেখলো খুবাইব মানবে না, বলল যে ফাঁসি সন্নিকটে, এই সময় যদি, এটা তোমার অন্তিম সময়, কিছু মনে চায় ব্যক্ত করতে পারো, সম্ভব হলে পূরণ করার চেষ্টা করা হবে। ফাঁসির আসামিদেরকে ফাঁসিতে ঝুলানোর পূর্বে নাকি এ ধরনের একটু সুযোগ দেওয়া হয়। এমন সুযোগ আমরা পাইলে কি বলতেন? স্পঞ্জের মিষ্টি খেতে মনে চায়, ছোট বাচ্চাটাকে এক নজর দেখতে মনে চায়, স্ত্রীর সাথে একটি কথা বলতে মনে চায়, এ ধরনের কিছু বলতেন। কিন্তু সাহাবী রাসূলের বৈশিষ্ট্য, জবাব দিলেন, কিছু মনে চায় না, তবে যদি 1 লোটা পানির ব্যবস্থা করতে পারো, ওযু করে 2 রাকাত নামাজ পড়তে মনে চায়। আল্লাহু আকবার। পানির ব্যবস্থা করল, তিনি ওযু করে সংক্ষেপে 2 রাকাত নামাজ পড়ছেন। ওই দিন থেকে ফাঁসির আসামিদের জন্য ফাঁসির কাস্টে ঝুলার পূর্বে 2 রাকাত নামাজ পড়া সুন্নতে খুবাইবি। तो बना कर दम देखो शुरूस में बका को खून गलती दान, बना कर दम देखो शुरूस में बका को खून गलती दान, खुदा रहमत कुन दिया आशिकाने पाक थी नतरा। জীবন দিয়ে একটা সুন্নত প্রতিষ্ঠা করে গেছেন। নামাজ শেষ করে বললেন, ও কাফেরেরা, আমি জানি এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আর নামাজ পড়া আমার ভাগ্যে জুটবে না। নামাজ তো মুমিনের মেরাজ। তাই মন চেয়েছিল লম্বা লম্বা সূরা কেরাত, লম্বা লম্বা রুকু সিজদা দিয়ে নামাজটি পড়ি। কিন্তু লম্বা লম্বা সূরা কেরাত, লম্বা লম্বা রুকু সিজদা দিয়ে নামাজ পড়লে তোরা পরে ভিক্ষা দিবি যে খুবাইব নামাজের বাহানা দিয়ে আরো একটু বেশি সময় জিন্দা থাকতে চায়। এই দীক্ষার বয়ে সংক্ষেপে নামাজ সেরে নিলাম, এখন যা ইচ্ছা তাই করতে পারিস। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন ঝুলানো হবে। আমরা হলে পান ভিক্ষা পেতেন। এই মুহূর্তে হযরত খুবাইব কবিতা আবৃত্তি করতেছেন। বুখারী শরীফে কবিতাগুলো উল্লেখ আছে। দুঃখিত হইলে, মন ভাঙা থাকলে কি কবিতা আবৃত্তি করা সম্ভব হইত? আনন্দের কবিতা কি? ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাকরাই, ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিকু আলা আওসালি শালবিন মুমাসসাই। আমার কোনো পরোয়া নেই, কোনো আক্ষেপ নেই, কোনো দুঃখ নেই। কেন? ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা, আমার এই জীবন দেয়া হচ্ছে আমার আল্লাহর জন্য, এই জন্য কোনো দুঃখ নেই, আমি ধন্য, গৌরব মনে করি। আমার আল্লাহ যদি চান, ইউবারিকু আলা আওসালি শালবিন মুমাসসাই, আমার প্রত্যেক রগ রেশায় টুকরা টুকরা যিনি বরকত দিতে পারেন। ঝুলানো হইল। আল্লাহ পাকের
মেহেরবানি চেহারা মোবারক অটোমেটিক ফিরে গেছে বাইতুল্লাহ শরীফের দিকে। প্রশংসা করলেন, আল্লাহ তোমার জন্য সমস্ত প্রশংসা, যে ঘরকে তুমি পছন্দ করো সেই ঘরের দিকে আমার চেহারা ফিরিয়ে দিয়েছে। এক কাফের পাথর মেরে তার চেহারাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। কোরআনে কারীমের আয়াত পড়লেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। ও কাফেরেরা, মাশরিক মাগরিব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবই তো আমার আল্লাহর। যেদিকে আমার চেহারা ঘোরাও না কেন সেদিকেই তো আমার আল্লাহ আছে। আমার আল্লাহ শুধু একদিকে, এতে আমার কোনো পরোয়া নেই। 40 জন কাফের চতুর্দিক থেকে তীর ধনুকের আঘাত, তলোয়ারের আঘাত, পাথরের আঘাত আরম্ভ করল। রক্তের স্রোত বয়ে চলছে। সপক্ষে কথা বলবে একজন মানুষও নেই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে একটি দরখাস্ত পেশ করলেন, আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে যেদিন কালেমায়ে তাইয়্যিবা পড়েছিলাম, ওই দিন থেকে আমার একটি আকাঙ্ক্ষা অন্তরে নিয়ে ঘুরছি। কি আকাঙ্ক্ষা? তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমার দ্বীনের জন্য আমি জান উৎসর্গ করব। আমার আকাঙ্ক্ষাগুলো আজ বুঝি পূরণ হইল না। তোমার হাবিব 450 কিলোমিটার দূর মদিনা শরীফ, আর আমি মক্কায়ে মুকাররম, আশা বুঝি পূরণ হইল না। এভাবে তিনি শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে এভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিস করছেন। হঠাৎ চোখের পানি ঝরঝর করে পড়ে গেল। বলে উঠলেন, ওয়া আলাইকা সালাম ইয়া খুবাইব। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল, খুবাইবকে তো পাঠাইছেন মক্কায়ে মুকাররমা কোরআন শিখানোর জন্য, এখানে বসে তার সালামের জবাব দিচ্ছেন। এর রহস্য তো বুঝলাম না, চোখের পানি ছাড়ছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, আমার কলিজার টুকরা কোরআনের 10 জন কারি একজন এখন আর জীবিত নেই, সকলেই শাহাদাত বরণ করেছে। এইমাত্র আমার খুবাইব শাহাদাত বরণ করেছে। তার অবস্থা এবং তার অন্তিম সালাম হযরত জিবরিল আমিন এখন আমার কাছে পৌঁছিয়ে গেলেন। আমার খুবাইবকে বেইজ্জত করার লক্ষ্যে তারা দাফনের ব্যবস্থা করতেছে না, ফাঁসির কাষ্ঠে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে। আচ্ছা, কোন বীর পুরুষ, কোন বাপের বেটা খুবাইবের দাফনের ব্যবস্থা করতে পারো? 2 জন সাহাবী দাঁড়িয়ে গেলেন। হুজুর দোয়া চাই, রওনা করলাম। জানের বাজি রেখে রওনা করছেন। প্রতি কদমে কদমে মৃত্যুর ভয়। দিনের বেলায় কোন পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেন, রাতের অন্ধকারে পথ চলেন। এভাবে 450 কিলোমিটার পথ অতিক্রম করে দীর্ঘ 40 দিন পর মাওদায়ে তানঈমে গিয়ে পৌঁছেন 2 জন মানুষ। গিয়ে দেখেন 40 জন কাফের চতুর্দিকে পাহারাদারি করতেছে। খুবাইবের লাশ আনার কোন জো নেই। রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি 40 জনের চোখে একসাথে ঘুম এসে গেছে। ঘুমে বিভোর শুয়ে আছে। ওই 2 জন পা টিপে টিপে ফাঁসির কাষ্ঠের গোড়ায় পৌঁছলেন। রশি কেটে লাশটা কাঁধে নিয়ে বেরিয়ে চলে আসলেন। চলছেন মদিনার দিকে। ওনাদের খেয়াল যে লাশ মদিনায় নিয়ে এসে রাসূলের সামনে পেশ করবেন। সকালবেলা যখন রৌদ্র উঠছে, কাফেরদের ঘুম ভাঙছে। দেখে ফাঁসির কাষ্ঠ খালি, লাশ তো নেই। বুঝার বাকি রইল না কে এ কাজ করছে। ওই 2 জন সাহাবী রওয়ায়াত করতেছেন, খুবাইব শাহাদাত বরণ করেছে, ঝুলন্ত অবস্থায় আছে দীর্ঘ 40 দিন যাবত। মক্কার শুষ্ক আবহাওয়া, প্রখর রৌদ্র, শুটকি হয়ে যাওয়ার কথা, কিন্তু খুবাইবকে যখন কাঁধে নিলাম মনে হচ্ছে এই মাত্র শাহাদাত বরণ করেছে। তখনও তার দেহ থেকে টপ টপ করে তাজা রক্ত ঝরতেছিল। এক একটি রক্তের ফোঁটা থেকে মেশক আম্বরের গ্রাম বেরিয়ে আসছিল। সকালে কাফেররা ফাঁসির কাষ্ঠ খালি দেখে বুঝে ফেলেছে কারা এই কাজ করেছে। 70 জন যুবক 70টি উট অস্ত্র শস্ত্র নিয়ে রওনা করতে মদিনার দিকে, লাশ আবার নিয়ে আসবে।
কিছু দূর যাওয়ার পর দেখে মাত্র 2 জন মানুষ লাশ নিয়ে যায়। কি সাহস, কি হিম্মত আল্লাহ পাক মুসলমানদেরকে দিয়েছেন, যে কোনো মুহূর্তে 2 জনও তো শাহাদাত বরণ করতে পারেন। কাফেরদের পদধ্বনি শুনে তারা পিছনে তাকিয়ে দেখে দলবল নিয়ে আসতেছে। এখন কি করা যায়? লাশ তো বেইজ্জত করবে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে লাশ মাটিতে শোয়ে রাখলেন। শোয়ানো মাত্র মাটি ফেটে দুভাগ হয়ে তার কবরের ব্যবস্থা করে দিল। তখন থেকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হয় বালিউল আরদ। জমিন যাদেরকে হেফাজত করে তাদেরকে বালিউল আরদ বলা হয়। বালউন মানে গিলে ফেলা, জমিন গিলে হেফাজত করছে। উদ্দেশ্যে সফল। খুবাইব সংরক্ষিত জায়গায় পৌঁছে গেছেন। বেইজ্জত করা এদের পক্ষে সম্ভব হবে না। এতক্ষণে কাফেররা পৌঁছে গেছে। 2 জন তাদের দিকে ফিরে বক্তব্য দিলেন, দেখো আমি অমুকের পুত্র অমুক, ইনি আমার সাথে অমুকের পুত্র অমুক, এসেছি আমাদের দ্বীনি ভাই খুবাইবের কবরের ব্যবস্থার জন্য। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। তাকে বেইজ্জত করা আর তোদের আওতাধীন রইল না, ক্ষমতাধীন রইল না। আমার আল্লাহর কুদরতি হাতে পৌঁছে গেছে, রহমতের হাতে পৌঁছে গেছে। এখন যদি চাও আমাদের 2 জনের সাথে যুদ্ধ করতে, আমরা প্রস্তুত আছি। ভয় পাওয়ার মতো জাতি মুসলমান জাতি নয়। তীর দিয়ে চাইলে তীরের যুদ্ধ হবে, ধনুক দিয়ে চাইলে ধনুকের যুদ্ধ, বর্ষা দিয়ে চাইলে বর্ষার যুদ্ধ, তলোয়ার দিয়ে চাইলে তলোয়ারের যুদ্ধ হবে। আমাদের কাছে আছে এগুলো। আর যদি চাও যুদ্ধ না করে ফিরে যেতে, তাও যাও। কাফেররা ওটের লাগাম ঘুরাইয়ে সব মক্কার দিকে ফিরে চলে আসলো। 2 জনের সাথে যুদ্ধ করার সাহস এখানে পাইল না। এই যে 10 জন সাহাবায়ে কেরাম একে একে সব শাহাদাত বরণ করলেন। যদি নবী গায়েব জানতেন তাহলে তো তিনি জানেন যে এরা এভাবে বিপদের সম্মুখীন হবে, একে একে সব শহীদ হয়ে যাবে। নবী তো আমাদের মতো মানুষ নন, রহমতুল লিল আলামিন, সমগ্র জাহানের জন্য রহমত। এর থেকে দয়াবান আর কোন মাখলুক হতে পারে না। তিনি এই 10 জন তার কলিজার টুকরা সাহাবী কোরআনের কারিকে মৃত্যু মুখে ঠেলে দিলেন কিভাবে? যদি তিনি গায়েব জানতেন। বোঝা যায় তিনি গায়েব জানেন না, এজন্যই তো দিয়েছেন কোরআন শেখানোর জন্য। জানলে তো দিতেন না। বরং ওই 7 জনকে বন্দী করে রাখতেন। তোমরা ধোঁকা দিতে এসেছো, আমার কারি সাহাবাদেরকে হত্যা করার জন্য এসেছো, এদেরকে বন্দী করে রাখতেন না। করে 10 জনকে সাথে দিয়ে দিলেন। বোঝা গেছে গায়েব জানেন না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের এটা আকীদা আর বিশ্বাস, গায়েব জানার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর কোন মানুষ, কোন মাখলুক, না দ্বীন, না ফেরেশতা, না আউলিয়া আল্লাহ, না কোন নবী, কেউ গায়েব জানেন না। আল্লাহ পাক যে পরিমাণ জানাইছেন এই পরিমাণ জানেন। না জানাইলে নিজের পক্ষে জানা সম্ভব নয়। গায়েব মানে অনদেখা। অনদেখা কিছুকে জানাকে বলে গায়েব জানা। বিনা মাধ্যমে, মাধ্যম দিয়ে জানলে এটাকে গায়েব জানা বলা হয় না। যেমন জান্নাত জাহান্নাম দেখা না অনদেখা? অনদেখা। আমরা কি দেখছি? ব্যস্ত দেখিনি। দোজখ দেখছি? দেখিনি। বিশ্বাস করি কিনা? করি। আছে কিনা? আছে। তাহলে আমরা তো গায়েব জানলাম, অনদেখা বস্তু জানলাম। ফেরেশতা কোনদিন কেউ দেখছি? দেখিনি। বিশ্বাস করি কিনা? ফেরেশতা আছে, আমার কাঁধেও আছে। তাহলে আমিও তো গায়েব জানলাম। আমাকে আলেমুল গায়েব কেন বলা হয় না? আমি গায়েব জানি এ কথা কেন বলা হয় না? আমি এগুলো জানছি মাধ্যম দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানছি। তাই এটা গায়েব জানা নয়। ঠিক রাসূলও আল্লাহ পাক জানাইছেন জিবরিল আমিনের মাধ্যমে। তাই এটাকেও গায়েব জানা বলা হয় না। যতটুকু জানায় অতটুকু জানেন, যতটুকু জানান না অতটুকু জানেন না। হ্যাঁ, এই বৈশিষ্ট্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কোন মাধ্যম টাধ্যম লাগে না। তিনি এমনি সবকিছু জানেন। এই জন্য তিনি একমাত্র আলেমুল গায়েব। কথাটি একটু পরিষ্কার করে জন্য বলতে চাই, আমাদের মধ্যে এক সম্প্রদায় আছে, এরা বলে আউলিয়া আল্লাহরা আলেমুল গায়েব, নবীরা আলেমুল গায়েব। আল্লাহ মাফ করুক। এইভাবে উল্টা পাল্টা আকীদা পোষণ করতে করতে আউলিয়া আল্লাহকে নবী থেকেও এগিয়ে নিয়ে গেছে। আমার সামনে এক লোক, পরিষ্কার বলি, মাঝভান্ডারের মুরিদ, বলেছে হুজুর হযরত মুঈনুদ্দিন আজমিরি একদিন কবর উপর দিয়ে, গোরস্থানের উপর দিয়ে দৌড় দিচ্ছেন আর বললেন, এই তোরা এখনো মাটির নিচে শুয়ে আস, ওঠ।
বলা মাত্র হাজার হাজার মুর্দা কত হাজার বছর আগের দফন হয়েছে সব চিন্তা হয়ে ওনার পৃথিবীতে দৌড় আরম্ভ করছে। আল্লাহ নবী কজন চিন্তা করছে? আল্লাহ ইয়াজুবিল্লাহ। আজমেরি হাজার হাজার মুর্দা চিন্তা করছে, আল্লাহ নবী কজন চিন্তা করছে? এই মিথ্যা ঘটনা, সব সম্পূর্ণ মিথ্যা। গায়েব জানে বলে অলিদেরকে নবীর উপরে তুলে ফেলছে, এমনকি এখন আল্লাহর উপরে তুলে ফেলছে। এই যে কাউয়ালি গায়ে বিভিন্ন মাজারে, আল্লাহ মাফ করুক, তার মধ্যে একটা কাউয়ালি আপনারা হয়তো খেয়াল করছেন কিনা, আমি খেয়াল করছি। বাবা রে তোর ভান্ডারেতে কেউ ফিরে না খালি হাতে, চাইতে জানলে হয় না কাঙ্গাল অপুরন্ত ভান্ডারে। হইল, যদি ওনার ভান্ডার অপুরন্ত হয় তা আমি ওনাকে পয়সা দিই কেন? পয়সাটা কোথায় দিই? বড় ড্যাগ বসায় রাখছে, লাল সালু কাপড় দিয়েছে তাইয়া পয়সা তো বুঝে গেছে হে মহতাজ আর মুখাফে কি আমার পয়সা। অপুরন্ত ভান্ডার হইলে পয়সা কেন চায়? বুঝে গেছে এটা অপুরন্ত ভান্ডার নয়, ভিক্ষুক। নাইলে ড্যাগ বসানোর দরকারটা কি ছিল সারা ঢাকায়? এগুলি সব সিরিকি কথাবার্তা, আল্লাহ মাফ করুক। এই জন্য পরিষ্কার করে বলতেছি, আল্লাহ পাক পরিষ্কার বলতেছেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। কিয়ামত কবে আসবে তোমরা জিজ্ঞেস করতেছ, এটা গায়েবী কথা, এটা আমি জানি না, যেহেতু আমার আল্লাহ জানান নেই। আমি গায়েবের মালিক নই, আমি কল্যাণ অকল্যাণের মালিক নই। আমার আল্লাহ যতটুক জানান অতটুক জানি, না জানাইলে এক চুলো জানি না। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকতারতু মিনাল খায়রি ওয়া মা মাসানিয়াস সু। যদি আমি গায়েব জানতাম বহু কল্যাণ অর্জন করতে পারতাম আর বহু বিপর্যয় থেকে বেঁচে যেতে পারতাম, তা তো হয়নি। বুঝে গেছে আমি গায়েব জানি না। ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন। আমি তো একমাত্র নাযীর, যারা ঈমান আনে না, বেঈমান, মুরতাদ, কাফের, নাস্তিক, এদেরকে গুনাহ এবং জাহান্নামের ভয় প্রদর্শনকারী। ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন, মুমিন সম্প্রদায় নেক আমল যারা করে তাদের জন্য নেকি এবং বেহেশতের সুসংবাদদাতা মাত্র। গায়েব আমি জানি।